বাংলা সিনে জগতের এক সময়ের দাপুটে অভিনেত্রী রাজেশ্বরী রায়চৌধুরী। ঠোঁটের উপর একটা বড় তিল, হৃষ্টপুষ্ট মেধহীন চেহারা, অসামান্য অভিনয় দক্ষতা। খুব অল্প দিনেই দর্শকের নজর কেড়েছিলেন তিনি, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। জীবনে এসেছিল নানান ঘাত প্রতিঘাত, চলে যেতে হয়েছিল অকালেই। বিখ্যাত নারীবাদী লেখিকা কবিতা সিংহের মেয়ে রাজেশ্বরী রায়চৌধুরী। বাবা বিমল রায়চৌধুরীও লেখক ছিলেন। ছোট বোনের নাম পরমেশ্বরী। প্রথম জীবনে মেডিকেল কলেজ থেকে পাশ করে তিনি ভেবেছিলেন ডাক্তার হবেন, কিন্তু পরে ডাক্তার হয়ে ওঠা আর হয়নি। ভাগ্যচক্রে অভিনয় জগতে তাঁর প্রবেশ ঘটে। প্রথম ছবি ছিল স্ত্রীর পত্র, পরিচালক ছিলেন পূর্ণেন্দু পত্রী। 1972-এ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে নায়িকা মাধবী মুখার্জির মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তখন বয়স অনেক কম। এরপর ধীরে ধীরে টলিপাড়ার পরিচিত মুখ হয়ে ওঠেন রাজেশ্বরী। কয়েকটি ছবিতে কাজ করার পর 1986-তে ডাক্তার বউ ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যাপক হিট করে। বাংলার ঘরে ঘরে পরিচিত হয়ে যান রাজেশ্বরী। ডাক্তার বউ ছবিটা তাঁর কেরিয়ারের একটা মাইল ফলক বলা যায়। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর রাজপুরুষ, দোলন চাঁপা, রাজনর্তকী, আগুন, শক্তি, দাবার চাল, মহাভারতী, সিঁথির সিঁদুর, শত্রুপক্ষ ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন। কোনো ছবিতে তিনি নায়িকা, কোথাও তিনি সহনায়িকা, আবার কোথাও ছোটখাটো পার্শ্ব চরিত্র। যে কোনো ভূমিকাতেই দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন। চরিত্র নিয়ে কখনোই বাছবিচার ছিল না তাঁর। শঙ্কা ছবিতে চিরঞ্জিতের বিপরীতে তাঁর অনবদ্য অভিনয় আজও মনে রেখেছেন অনেকেই। 1994 সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজেশ্বরী রায়চৌধুরী। হেপাটাইটিস বি রোগ ধরা পড়ে তাঁর শরীরে। তখন তিনি শুটিং করছিলেন জীবন সন্ধান নামক একটি বাংলা ছবিতে। অনেক চিকিৎসার পরও বাঁচানো যায়নি তাকে। 1994 সালেই তাঁর অকাল প্রয়াণ ঘটে। খুব কম সংখ্যক বাংলা ছবিতে কাজ করলেও রাজেশ্বরী রায়চৌধুরীর উপস্থিতি আজও দর্শক মনে উজ্জ্বল। কোনো ছবিতে দাপুটে খলনায়িকা, আবার কোনো ছবিতে নিষ্পাপ আবেগঘন ভূমিকায় তাঁর অভিনয় বারে বারে অবাক করেছে সকলকে। এ প্রজন্মের অনেকেই হয়তো তাকে চেনেন না, কিন্তু যাঁরা তাঁর অভিনয় দেখেছেন তাঁরা হয়তো তাকে মনে রেখেছেন। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।